ওকে, লেটস স্টার্ট উইথ ফাংশন। আজকে আমরা যে চ্যাপ্টার পড়বো সেটা হচ্ছে আমাদের ম্যাথ ফার্স্ট পেপারের 8 নম্বর চ্যাপ্টার। তো ফাংশনের আজকে ফার্স্ট ক্লাস। তো ফাংশন আমাদের দুইটা মেইন বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করবো, বুঝছো? তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের রিলেশন, অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে ফাংশন। তো ফাংশন বুঝতে গেলে ফার্স্টে আমাদের রিলেশন বুঝতে হবে। ওকে, তো আমরা যখন রিলেশনে আসি, রিলেশন কি জিনিস সেটাই আসি। ওকে, রিলেশন বোঝার আগে আমরা আগে কি কি দেখবো সেটা দেখে নেই। তো রিলেশন, তো রিলেশনের ডোমেইন আর রেঞ্জ থাকবে। দেন আমার যে রিলেশনটা সেটা একটা ইনভার্স রিলেশন থাকবে। আমরা মেনলি রিলেশনের মধ্যে এই কয়টা জিনিসই দেখবো। দেন কামস ফাংশন। ফাংশনের প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে ইমেজ। ইমেজ কি জিনিস সেটা দেখবো। দেন ফাংশনেরও রিলেশনের মতন ডোমেইন অ্যান্ড রেঞ্জ আছে, ডোমেইন অ্যান্ড রেঞ্জ বের করা দেখবো। দেন ফাংশন একটা জিনিস আছে কোডোমেন। ওকে, এটা কি জিনিস সেটাও দেখবো। দেন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ফাংশন। টাইপস অফ ফাংশন বলতে আমরা 1 1 1 2 বাইজেক্টিভ, কম্পোজিট, আইডেন্টিটি, কনস্ট্যান্ট, ইনভার্স অফ আ ফাংশন আর ইনভার্স ফাংশন, এত টাইপের ফাংশন নর্মালি আছে। এর থেকে বেশি কোনো টাইপের ফাংশন নেই। তো আজকের ক্লাস আমরা এত কিছু আসলে দেখবো না। আজকে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই দুইটা জিনিস আমরা দেখবো। দেন দেখবো ইমেজ কি, ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন। এগুলার পরে আমরা চলে যাব রুলস টু ফাইন্ড ডোমেইন অ্যান্ড রেঞ্জ। তার মানে অ্যাকচুয়ালি রুলস অথবা ফর্মুলাস। ঠিক আছে, আমরা কিছু ফর্মুলা দেখবো বা কিছু রুলস দেখবো যে ম্যাথটা কেমন হলে কি করতে হয় টু ফাইন্ড আউট ইটস ডোমেইন অ্যান্ড রেঞ্জ। ওকে, বোঝা গেল? এটা দুইটাকে কি বলা হয়? সেট, তাই না? ঠিক আছে, কোনো কনফিউশন আছে? এটাকে সেট বলা হয়। ওকে, দুইটাকে সেট বলা হয়। তো আমরা আজকে যেটা এখন যেটা দেখবো সেটা কি বলেছি, কি রিলেশন, তাই না? আমি যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের নাম হচ্ছে এই বাজে কথা। বুঝে যাচ্ছি। জানি না কি করছি, কোথা গেলেই হলো। খুবই বাজে লাগছে আসলে, এবং বোঝাও যাচ্ছে না হোয়াইটই বেটার বলে। আর হচ্ছে আমরা স্কাই ব্লু, হ্যাঁ স্কাই ব্লুটা ভালো আছে। রিলেশন, ঠিক আছে। ওকে, তো আমরা রিলেশন, দেখুন রিলেশন মানে কি, জাস্ট একজনের সাথে আরেকজনের কি সম্পর্ক, বা এটাই আমরা বুঝি না রিলেশন দিয়ে। তো এই যে আমার যে সেট এ আর এই সেট বি, এই দুটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, ক্রস, দেন জিনিসটা কেমন হয় আমাদের দেখো। এই 4 আর এ আর বি এর রিলেশন বের করতে বলছে। সো আমি এ কে যদি একটা সেট চিন্তা করি, একটা এরকম একটা কি বলবো, সাপোজ এটাকে ঝুড়ি চিন্তা করি, হ্যাঁ, বা একটা কনফাইন্ড প্লেস, যেখানে কি আমার আছে 4 6 অ্যান্ড 5, অ্যান্ড এখানে আছে হচ্ছে আমাদের 5 7 অ্যান্ড 9। ওকে, তো এই দুজনের মধ্যে রিলেশন কিভাবে হতে পারে বলো তো? 4 এর সাথে 5 এর রিলেশন হতে পারে, দেন 4 এর সাথে আবার 7 এর রিলেশন হতে পারে, দেন 4 এর সাথে আবার 9 এর রিলেশন হতে পারে, তাই না নাহিয়ান? ঠিক আছে, এটাই তো হচ্ছে আমাদের জাস্ট নর্মাল মাল্টিপ্লাই রুলস, তাই না? ফার্স্টে 4 দিয়ে আমি সবগুলোকে মাল্টিপ্লাই, দেন 6 দিয়ে, দেন 5 দিয়ে। তখন আমরা যখন এই রিলেশনটা লিখি তখন লিখি এরকম 4, 5, জাস্ট লাইক এই যে এখানে যেরকম 4 এর সাথে 5 এর রিলেশন হতে পারে, অথবা আমাদের আবার কি 4 এর সাথে 7 এর হতে পারে, আবার আমাদের কি 4 এর সাথে 9 এর হতে পারে। ওকে, দেন আবার কি সিমিলারলি এবার চলে যাবে আমাদের সাপোজ 6 এর সাথে। তো আমাদের কি 6 এর সাথে 5 এর একটা হতে পারে, 6 এর সাথে 7 এর একটা হতে পারে, 6 এর সাথে
9 এর একটা হতে পারে, তাই না? তো আমরা এটা লিখি 6,5 6,7 দেন আমাদের 6,9। ঠিক আছে, বোঝা গেল? দেন আমাদের লাস্টে কি আছে 5। ওকে, তো 5 এর সাথে আমাদের কি হতে পারে এবার? কি 5 এর সাথে আবার 5 এর রিলেশন হতে পারে, দেন 5 এর সাথে 7 এর রিলেশন হতে পারে, এন্ড 5 এর সাথে আবার আমাদের 9 এর রিলেশন হতে পারে, তাই তো? তো যদি এরকম হয় তাহলে আমরা কি লিখবো? এখানে একটা কমা আছে, ঠিক আছে? এখানে হবে কি আমাদের 5 এর সাথে 5, দেন হচ্ছে আমাদের 5 এর সাথে 7, দেন আমাদের 5 এর সাথে 9। ওকে, বোঝা গেল? ডাউট আছে? তাহলে এখানে যদি ডাউট না থাকে তাহলে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের রিলেশন। এখন বোঝা গেছে? তো এখানে আমার যে এই যে a ক্রস b, এটা কি আমরা কি এটা যেটা পাচ্ছি যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি, এটাকে কি বলা হয়? এটাও কিন্তু ফুলটা হচ্ছে কি আমাদের a ক্রস b এর সেট, তাই না? আর রিলেশন কিন্তু এই যে এইগুলো এক একটা ছোট ছোট গুলা রিলেশন। বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? এগুলা কি? এগুলো এক একটা সেটের এলিমেন্ট না নাহিয়ান? ঠিক আছে, এগুলো হচ্ছে এলিমেন্টস। আর আমাদের এগুলাও এলিমেন্ট, বাট এই এলিমেন্টগুলোকে কি বলে? রিলেশন। যেহেতু 4 এর সাথে 5 এর একটা, 4 এর সাথে 7 এর, এগুলো হচ্ছে আমাদের রিলেশন। ওকে, তো এই রিলেশনগুলোকে আমরা আরো একটু কিছু জিনিস দিয়ে লিখি। সেটা হচ্ছে সাপোজ না দাঁড়াও, এটা আগে তাহলে কি আমাদের এখানে কি সাবসেট আছে না কিছু? এখানে সবগুলো সাবসেট না এগুলা? লাইক আমাদের এই যে R1, এখানে একটা সাবসেট এরকম হতে পারে না তোমাদের যে 6, 5, তারপর 6, 7, দেন হচ্ছে আমাদের 6, 9। এটা কি একটা সাবসেট না এই বড় সেটটার একটা? তো এরকম মাল্টিপল সাবসেট হতে পারে। তো আমাদের এরকম আরেকটা সাবসেট আমি নিতে পারি যেটার মধ্যে শুধুমাত্র কি থাকবে 5, 5, একটা এলিমেন্ট নিয়ে হলো। এই জিনিসটা কি এই সেটের মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা কিনা এই বড় সেটের ওয়ান অফ দ্য এলিমেন্ট। সো এইটা হচ্ছে এই সেটটার সাবসেট। এটা তো আমরা জানি, সাবসেটের জিনিস তো আমরা জানি, তাই না? আর ফাংশনের মধ্যে কিভাবে তুমি আইডেন্টিফাই করবা কোনটা রিলেশন কোনটা ফাংশন? সাপোজ আমি তোমাদের কি দেখালাম, এ বি দুইটা সেট দেখিয়েছিলাম, তাই না? তো এ সেটের মধ্যে আমার কি কি এলিমেন্ট ছিল? সাপোজ 4, 6 and 5, এই তিনটা এলিমেন্ট ছিল। এটার মধ্যে কি ছিল? 5, 7 আর 9। তো আমি এরকম একটা রিলেশন দেখিয়েছিলাম যেটার মধ্যে কি ছিল আমাদের 6, 5, দেন হচ্ছে আমাদের 6, 7, তারপরে আমাদের 6, 9, তাই না জায়ান? ওকে, তো এটাকে আমি রিলেশন বলতে পারবো, বাট এটাকে আমরা কখনো ফাংশন বলতে পারবো না। কারণ আমার ফাংশনের হতে গেলে আমার ফার্স্ট যেই সেটটা থাকবে এই ফার্স্ট সেটের আমার সবগুলা ইউজ করতে হবে। এম আই ক্লিয়ার? এটা হচ্ছে কন্ডিশন। জি ভাইয়া বলো, আরেকবার বলো, জানেন জোরে বলো, শুনতে পাই নাই। জানেন আরেকবার বলো ভাইয়া। এই ফার্স্ট সেটের যত কয়টা এলিমেন্ট, টোটাল এলিমেন্ট কয়টা? জানেন ফার্স্ট সেট এ সেট, ফার্স্ট সেটে এলিমেন্ট কয়টা? দুইটা দেখতেছো না তিনটা দেখছো? হ্যাঁ, তাহলে এখানে কি এই যে R1 এ কি সবগুলো এলিমেন্ট ইউজ করা হয়েছে ফার্স্ট সেটে? ওকে, তাহলে এটা হচ্ছে ফাংশন হবে না, বুঝছো? উইল
will be used না অ্যাকচুয়ালি, এটা হবে to will take part in the relation, ঠিক আছে, will take part in the relation। যদি এটা হয় তাহলে ওটাকে আমরা ফাংশন বলবো, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আমার ফার্স্ট সেটের যে একটা জিনিস, সাপোজ 4 কখনো বি সেটের দুইজনের সাথে রিলেশন করবে না একসাথে। বোঝা গেছে নাকি বোঝা যায় না? সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে একজন কখনো বি সেটে দুইজনের সাথে, এই যে এখানে যেটা হয়েছে 4 দেখো 5 and 7 দুইজনের সাথে আমাদের রিলেশন ক্রিয়েট করেছে, তাই না? এন্ড এটাও হবে না, ঠিক আছে। 1 একটু লিখে নাও, হ্যাঁ, element of first set won't have relation with multiple element of set second set। ওকে, বোঝা গেছে এই জিনিসটা নাকি বোঝা যায় নাই? কথাগুলো কি ক্লিয়ার? আমাদের তাহলে এখন যদি এরকম একটা আমাকে রিলেশন, এই দুটো কি লিখছো? এখন দেখতে পাচ্ছ না? হয়েছে, ঠিক আছে। রাহিয়ান, তুমি কি বুঝতে পারছো? ওকে, না আসতেছি আমি। অনওয়ান ফাংশন আর2 আছে, যাব আমরা টাইপস কালকে দেখবো বা তারপরের দিন দেখবো, আজকে টাইপসে যাব না। একটার সাথে একটা তুমি ঠিক বলছো, বাট ওখানে আর2 ট্রিক আছে। ফার্স্টে আমরা ফাংশন হই, তারপরে পরেরটা যাচ্ছি। তো এখন এই যে এখানে যে লিখলাম, এখন এটাকে যদি সাজাই দেখো, ফার্স্ট সেট আমার কি হবে? আমার ফার্স্ট সেটে কি আছে তোমার 6 অ্যান্ড হচ্ছে 8, অ্যান্ড সেকেন্ড সেটে কি আছে 5 আর হচ্ছে 7। তো এখানে যদি দেখি 6 কার সাথে রিলেশন করছে, 6 এর সাথে একটা 5 এর রিলেশন হলো, ওকে। বাট at the same time আমার 8 এর সাথে 5 এরও একটা রিলেশন, 8 এর সাথে 7 এর একটা রিলেশন, তাই না? বুঝছো? তো আমার এখানে ধরো ফার্স্ট সেটে 6, 8 আর এই দুইজনই দেওয়া আছে, আর এখানে সাপোজ আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের 4। তাহলে একটা জিনিস আমাকে বলো তো, এখানে কি ফার্স্ট সেটে সবগুলো ইউজ করা হয়েছে? ফার্স্ট সেটে সব এলিমেন্ট কি রিলেশনে টেক পার্ট করছে, রিলেশন মেকিং এ? ফার্স্ট সেটে সবগুলো করছে, তাহলে কি আমাদের ফার্স্ট কন্ডিশনটা ওকে বলতে পারি, বাট সেকেন্ড কন্ডিশনটাকে ওকে বলতে পারি? পারি না, কারণ আমি কি বলছিলাম, ফার্স্ট সেটের একটা এলিমেন্ট সেকেন্ড সেটের অনলি একটা এলিমেন্টের সাথে রিলেশন করবে, মাল্টিপল এলিমেন্টের সাথে রিলেশন হবে না। বাট এখানে হয়েছে, তাহলে এটা কি নট আ ফাংশন। সায়ান, ওকে? সায়ান,
আল্লাহ জানেন নাই থাক তুমি আর হচ্ছে যদি এখানে হচ্ছে আরেকটা থাকতো সাপোজ 4 জান আসছো শুনতে পাচ্ছ এখন জায়ান এক ভিডিও দেখে নেবে নাহিয়ান এখন এখানে যদি আরেকটা এলিমেন্ট থাকতো তাহলে কিন্তু আমার ফার্স্ট কন্ডিশনটা জাস্টিফাই করে নাই তাই না ফুলফিল করছে ফার্স্ট কন্ডিশনটা ফার্স্ট সেটের সবগুলো এলিমেন্ট ইউজ হয়নি তাহলে এটাকেও আমরা কি ফাংশন বলতে পারবো না ওকে তো সেকেন্ড এখন আমরা আরেকটা জিনিসে যাই সেটা আমরা সাপোজ আমাদের এখানে একটা সেট আছে যেটা হচ্ছে আমাদের x y z ওকে আর এখানে একটা ফাংশন একটা সেট আছে 1 2 3 4 ওকে নরমাল সেট দুইটা সেটগুলোকে গোল গোল করে কেন আঁকে আল্লাহ জানে স্কয়ার শেপ করলেই হতো সুন্দর তো এখন এই x এর সাথে 1 এর একটা রিলেশন হলো দেন y এর সাথে আমাদের 2 এর একটা রিলেশন হলো আর z এর সাথে z ও আমরা 3 পাচ্ছি ওকে আর সাপোজ এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে t বা যে কোনো আরেকটা এনি আদার ওকে t তো এই t এর সাথেও আমি হচ্ছে একটা রিলেশন পেলাম t এর সাথে বসে আমি হচ্ছে 3 পেলাম ঠিক আছে এটা কি আমরা ফাংশন বলবো জায়ান এটা কি ফাংশন হবে নাহিয়ান জায়ান কে পারবা কেন কেন হবে না হ্যাঁ দেখো ফার্স্ট যেটা ছিল সেটা বলছি অল এলিমেন্ট অফ ফার্স্ট সেট উইল টেক পার্ট ইন দ্য রিলেশন ফার্স্ট সেটের সবগুলা এলিমেন্ট এক্স ওয়াই জেড টি তার মানে কি দিস ওয়ান স্যাটিসফাইড ওকে দেন সেকেন্ড জিনিস কি বলছি ফার্স্ট সরি ওয়ান এলিমেন্ট অফ ফার্স্ট সেট প্রত্যেকটা এলিমেন্ট বা এটা ওয়ান বলা উচিত হয়নি আমার এটা আসলে ইচ বলা দরকার ছিল তোমরা ইচ লিখো তো ভাইয়া এটাকে ইচ এলিমেন্টস লিখো ওকে ইচ এলিমেন্ট অফ এখানে ইচ হবে আরে বাবা ইচ লিখে রাখো ইচ এলিমেন্ট অফ তা দেখো প্রত্যেকটা এলিমেন্ট ইচ এলিমেন্ট কি করছে সেকেন্ড সেটের জাস্ট একটার সাথেই উইল won't have relation with multiple elements এর সাথে রিলেশন আছে একজনের আছে নাই সো এটা হচ্ছে এটাকে আমরা স্যাটিসফাই করছে সো দিস ইজ আ ফাংশন জায়ান আসো আজকে আর কয়টা জিনিস দেখবো সেটা হচ্ছে কো ডোমেইন আজকে এই রুলসে যাব না ঠিক আছে ডোমেইন আরেকটা হচ্ছে রেঞ্জ এই তিনটা জিনিস খুবই মজার তিনটা জিনিস তো এই তিনটা জিনিস বোঝার আগে আমরা আরেকটা জিনিসে আসি তো আমরা ফাংশন তো এখন বুঝে গেলাম না তোমাকে যদি একটা ফাংশন দেওয়া হয় ফাংশন এফ এটাকে যদি বলা হয় ফাংশন এফটা কেমন এ থেকে বি ফ্রম এ টু বি এটা বলতে কি বুঝায় তো আমরা বুঝবো এখন তাই না ভাইয়ারা বলো তো নাহিয়ান বুঝবো যে আমার এ সেটে যদি 4 6 7 তিনজন থাকে আর এখানে যদি 1 2 থাকে তার মানে কি এরা সবাই এরকম করে রিলেশন করছে বাট এখানে যদি আটটা থাকে কোনো সমস্যা নাই তার মানে এটাকে আমরা বলতে পারি এটা কি এ থেকে বি তে বা ফ্রম এ টু বি একটা ফাংশন নাহিয়ান
নাহিয়ান কই? হ্যালো, হ্যালো নাহিয়ান, হ্যাঁ হ্যাঁ কথা তো বলতেছো, ওয়েট। হ্যালো, এখন শুনতে পাচ্ছ? তুমি তো শুনতেই পাচ্ছ? হ্যাঁ আমিও পাচ্ছি এখন। আমি শুনতে পাইতেছিলাম না, আমি তখন চেক করে দেখলাম যে তোমার মাইক ঠিকই চলতেছে, দুজন কিন্তু কথা তো ঠিকই বলছো, বাট আমি শুনতে পাচ্ছি না। এখানে কি আমরা দুইটা সেট দেখলাম না, এ এন্ড বি? বুঝছো? যেহেতু এ থেকে বি, ফ্রম এ টু বি, এখানে ফার্স্ট সেট কোনটা? এটা, যেটার কিনা আমার সবগুলো এলিমেন্ট ইউজ করা হবে। ফার্স্ট সেটকে আমরা কি বলছিলাম? রিলেশনের জন্য ডোমেইন, এটার জন্য ফার্স্ট সেট হচ্ছে আমাদের কি? ডোমেইন। এম আই ক্লিয়ার জায়ান, নাহিয়ান? জি ভাইয়া বলো। হ্যাঁ এখন শোনা যাচ্ছে লাউড অ্যান্ড ক্লিয়ার। কিছু প্রশ্ন করবা? এটা কি বুঝছো? হ্যাঁ কিছু কি বলো। কোনটা? কোনটা কোনটা আরেকবার বলবো? জায়ান, নাহিয়ান, দেখি জায়ানরে পরে ও ভিডিও দেখলে বুঝলে পরে ওর সাথে। তুই কি বলতেছো বুঝি নাই আমি। হ্যাঁ এটা বুঝো নাই? ঠিক আছে, কন্ডিশন এটা পরে বুঝাচ্ছি, নাহিয়ান বুঝছে, আমি পরে ক্লাসের পরে, নাহিয়ান আগে আজকে ক্লাসটা শেষ করে নি, তারপর তোমাকে আবার ওটা বুঝাচ্ছি, ঠিক আছে? তো এই যে আমরা যে রিলেশনের সময় ফার্স্ট সেট যেটা ছিল সেটাকে কি বলেছিলাম? ডোমেন। এবার এখানেও আমাদের ফার্স্ট সেট যেটা, সেটা হচ্ছে আমাদের ডোমেন। অ্যান্ড আমাদের যেটা সেকেন্ড সেট ছিল, সেকেন্ড সেটকে আমরা কি বলছিলাম রিলেশনের জন্য, মনে আছে নাহিয়ান? রেঞ্জ বলছিলাম, বাট আমরা ফর ফাংশন দিস উইল বি কোডোমেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সেট। তাহলে আমাদের রেঞ্জ কোনটা? এখানে তো রেঞ্জও আছে। এখানে ফাংশন এ থেকে বিতে গিয়েছে, বাট ফাংশনটা আমাদের কি হয়েছে? ফাংশনটা কিন্তু এরকম হয়েছে, ফাংশনটা হয়েছে এরকম, তোমার এটা হচ্ছে 4,1, দেন এখানে আছে হচ্ছে 6,2, দেন এখানে আছে হচ্ছে আমাদের 7,2। এটা না ফাংশনটা আমাদের? ওকে, তাহলে এটা যদি ফাংশনটা হয়, সেখান থেকে এই ফাংশনটার আমার ডোমেইন হচ্ছে, বা এখানে যদি দেখি আমি, আমার কিন্তু যেটা সেকেন্ড সেট ছিল আর কোডোমেনের সবগুলো এলিমেন্ট কিন্তু ইউজ হয়নি ফাংশনে, হয়েছে সবগুলো এলিমেন্ট ইউজ? জায়ান এই হ্যাঁ বলে, সেকেন্ডের ফার্স্টের না। আমাদের এই যে সেকেন্ড সেট যেটা, সেকেন্ড সেট বি সেট, অত অর এটাকে, এটা আরেকটা নাম হচ্ছে কোডোমেইন। এটার কি সবগুলা ভ্যালু আমরা ইউজ করছি, মানে সবগুলো এলিমেন্ট কি ইউজ করা হয়েছে ফাংশনটায়? দেখো তো সবগুলো হয়নি। সো যেহেতু সবগুলা হয়নি, যেগুলা ইউজ করা হয়েছে সেকেন্ড সেট,
অর কোডোমেইন সেটের, সেগুলোকে বলা হবে রেঞ্জ। দ্যাট মিনস আমার রেঞ্জের সেট হচ্ছে এখানে 1 and 2, যেহেতু আমাদের অনলি 1 2 ইউজ করা হয়েছে। ডোমেইন হচ্ছে আমাদের ফার্স্ট সেট, অর ফার্স্ট সেটের যেগুলো ইউজ করা হয়েছে একই কথা, কারণ ফার্স্ট সেটের যদি আমি সবগুলো ইউজ না করি তাহলে কিন্তু সেটা ফাংশন হবে না, তাই না? সো আমার ডোমেইন হচ্ছে এখানে 4 6 and 7। এটাকে আমরা ফার্স্ট সেটটাও বলতে পারি, পুরোপুরি ফার্স্ট সেট যেটা সেটাই হচ্ছে আমাদের ডোমেইন এর সেট। ওকে, আর কোডোমেইনের সেট কি? কোডোমেইন হচ্ছে এখানে 1 2 6 এন্ড সেটাকে আমরা, বা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কি, সেটা হচ্ছে সেকেন্ড সেট। দ্যাট মিনস সেকেন্ড সেট যেটা সেটাকে ডাইরেক্টলি আমরা কোডোমেইন বলে দিতে পারি। বোঝা গেছে কোডোমেইন, ডোমেইন আর রেঞ্জ? নাহিয়ান, ভুলবা? তো এটা না ভোলার জন্য একটা ছোট গল্প বলি, এটা দিয়ে আজকে আমাদের ক্লাস শেষ, ঠিক আছে? গল্পটা হচ্ছে, ঈদে যখন তুমি শপিং এ যাও, সাপোজ বাসার থেকে নাহিয়ানকে 2000 টাকা দিয়ে দিয়েছে শপিং এ ঈদের সময়। ওকে, তো নাহিয়ান তোমার বাজেট কত? 2000 টাকা। দ্যাট মিনস তুমি যা কিনবা সব কি কিনবা? 2000 টাকার মধ্যে কিনবা, তাই না? এর থেকে বেশি কি তুমি ইউজ করতে পারবা? পারবা না। তো তোমার একটা লিস্ট আছে, শপিং লিস্ট আছে অবভিয়াসলি। শপিং লিস্টে মনে করো কয়টা নাম জিনিস আছে, সাপোজ একটা শু, দেন তুমি কিনবা হচ্ছে একটা সানগ্লাস, এন্ড তুমি কিনবা হচ্ছে একটা কি জ্যাকেট বা পাঞ্জাবি। পাঞ্জাবি তো কিনলাম না ঈদের শপিং এ। যাই হোক, এই কয়টা জিনিস তুমি কেনার জন্য গিয়েছো এন্ড তোমার বাজেট হচ্ছে 2000 টাকা। দ্যাট মিনস তোমার তো এই সবগুলা কিনতে হবে, তাই না নাহিয়ান? তো এই সবগুলা হচ্ছে আমাদের কি, এই সবগুলা হচ্ছে আমাদের ডোমেইন অর ফার্স্ট সেট। লিস্ট হচ্ছে আমাদের ডোমেইন। ওকে, এখন যখন তুমি দোকানে গেলে, দোকানে যে কি দেখলে, শু তুমি 700 টাকায় কিনে ফেলতে পারলা, সানগ্লাস কিনতে বেশি লাগলো না, 500 টাকা লাগলো। ওকে, তো এই দুইটা কেনার পরে তুমি এখন পাঞ্জাবি যদি হচ্ছে তুমি 800 টাকা দিয়ে কিনো, দ্যাট মিনস কি তোমার ফুল 2000 টাকাই খরচ হয়ে গেল। দ্যাট মিনস তুমি কি সব ইউজ করে ফেললে। বাট সাপোজ এটা যদি তুমি 800 টাকা না দিয়ে, এটা যদি আরো কম, সাপোজ 700 টাকা দিয়ে একটা পাঞ্জাবি যদি কিনো, অর সাপোজ এটা 700 না, এটা মনে করো 1K এর একটা পাঞ্জাবি কিনলে, আর সানগ্লাসটা কম দাম দিয়ে কিনছো, সানগ্লাসটা হচ্ছে 200 টাকা দিয়ে কিনছো, তাহলে তোমার টোটাল এক্সপেন্ডিচার কত হলো? 1900 না? তো এই যে 700 200 আর এটা, এই জিনিসটা কি অ্যাকচুয়ালি বলো তো আমাদের? রেঞ্জ। এটা হচ্ছে আমাদের রেঞ্জ, আমাদের এটা কোডোমেন। আর এই 2000 অ্যাকচুয়ালি কি ছিল, যেটা আমাদের বাজেট ছিল বা আমার টাকা যেটার বাইরে আমি যেতে পারবো না, সেটা হচ্ছে আমাদের কোডোমেন। কারণ তোমাকে বাসা থেকে কি বলে দিচ্ছে, লিস্ট কিনবা ফ্রম 2000 টাকার মধ্যে, তাই না? 2000 টাকার মধ্যে আমি লিস্টেড জিনিসগুলো কিনবো। দ্যাট মিনস আমার এ থেকে বি তে যাব, এই বি এর বাইরে যেতে পারবো? বি তে যদি 2000 থাকে, আমি 2000 এর ভিতরেই থাকতে হবে, তাই না? এখন বুঝতে পেরেছো? বাট অনেক সময় এরকম হয় না, আমরা দোকানে গিয়েছি, দোকানে যে তুমি তো ফার্স্টে হচ্ছে শু কিনলা আর হচ্ছে পাঞ্জাবি কিনলে, তো পাঞ্জাবিটা অনেক পছন্দ হয়ে গেছে, পাঞ্জাবিটা তুমি হচ্ছে 1200 টাকা একটা পাঞ্জাবি কিনে ফেলছো, 700 টাকা দিয়ে একটা শু কিনে ফেলছো। ওকে, তোমার 1900 শেষ। এখন সানগ্লাসের দোকানে যে দেখলা সানগ্লাসের দাম মাত্র 300 টাকা, বাট এটা কি হয়ে গেল তোমাদের, তোমার কি আউট অফ ক্যাপাসিটি হয়ে যাচ্ছে না? কত হয়ে যাচ্ছে? যদি সবগুলো কিনতে যাও তোমার 1200 লাগে, তার মানে কি তুমি কি সানগ্লাসটা কিনতে পারবা? নাহিয়ান, তখন আমরা সানগ্লাসটা কিনবো না, তখন আমরা শুধু শু আর পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসি।
তো অনেক সময় এরকম দেখা যায় যে আমাদের কোডোমেনের ভ্যালুগুলো বেশি থাকলেও আমি সবগুলো ভ্যালু ইউজ করতে পারি না, কারণ অনেক সময় এমন একটা ভ্যালু বসাই দিই যেটার জন্য আমার ওটা স্যাটিসফাই করে না, কোডোমেনের মধ্যে নাই, বিকজ আমাকে আগেই বলে দিচ্ছে তোমার কি এ থেকে বি এর মধ্যে নিতে হবে। ওকে, বুঝতে পেরেছো? হ্যালো, ওকে, তাহলে জাস্ট লাস্ট আরেক যে জিনিসটা কোডোমেন, যেটা শেষ করে দিই আমরা আজকে ক্লাসটা এটা দিয়ে, সেটা হচ্ছে সাপোজ আমাকে দিয়েছে এ সেট, জান দেখতে পাচ্ছ? ওকে, ম্যাথটা লিখো সবাই এই কয়টা, অ্যান্ড আমাদের আরেকটা আছে হচ্ছে আমাদের সেই বি সেট, বি সেটে বলা আছে 0 1 2 4 6 অ্যান্ড হচ্ছে 9। তো অবভিয়াসলি আমি জানি কি, ও না দাঁড়াও, এখন তোমাকে বলেছে ফাইন্ড আ ফাংশন, ফাংশনটা কেমন, ফাংশনটা হচ্ছে সাচ অ্যাজ, এটা হচ্ছে ফ্রম এ টু বি, ক্লিয়ার, অ্যান্ড আমাদের ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, ঠিক আছে রাহিয়ান, বোঝা গেল? ঠিক আছে, দ্যাট মিন্স এখন প্রথমত কি আমাদের এটা কি কোডোমেইন, তাই না? এনি ডাউট এটাতে কোডোমেইন? কোনো ডাউট নাই, বাট এটা কি ডোমেন? এটা কি ডোমেন নাহিয়ান, জায়ান? ঠিক আছে, এখন আমরা দেখি ম্যাথটা এটা ডোমেন নাকি। তার ডোমেইনে আমাদের কি ছিল, শর্ত কি ছিল, ফাংশন হওয়ার শর্ত কি ছিল, আমার ফার্স্ট সেটের সবগুলো ইউজ করতে হবে, তাই না? যদি সবগুলো ইউজ না করতে পারি সেটা কি ফাংশন হবে? ওকে, তাহলে একটু চেক করে দেখি কি আসছে জিনিসটা। তো আমরা ফার্স্টে আমাদের যেহেতু এটা জাস্টিফাই স্যাটিসফাই করতে হবে, তাহলে বসাই ফার্স্টে এক্স ইকুয়ালস টু আমরা -2 দিলাম, -2 দিলে কি আসবে, এফ অফ এক্স 4, তারপরে এক্স ইকুয়ালস টু, এভাবে না লিখে দাও, এক্স এর ভ্যালু -2 দিলে, তারপরে 0 দিলে কি আসবে, এফ অফ এক্স 0 আসবে, তারপরে 1 দিলে আসবে হচ্ছে, 1 দিলে কত আসে, হ্যাঁ 4 0 1, তারপরে হচ্ছে 2 দিলে আসবে কি আবার সেই আমাদের 4, এন্ড আমাদের 3 দিলে কত আসবে, 3 যখন দিব তখন আসবে হচ্ছে কত, 9। ওকে, তাহলে এখন দেখো তো এই সবগুলো কি কোডোমেইনে আছে? বি এর মধ্যে কি সবগুলো ভ্যালু আছে? 0 4 আছে, 4 আছে, 0 আছে, 0 আছে, 1 আছে, 1 আছে, 4 তো আছে, এই চেক করছি আমরা, 9 আছে, 9 আছে, দ্যাট মিন্স আমার এখন ডোমেইনটা কি হবে, ডোমেইনের সেট হ্যাঁ সবগুলাই, তাই না, -2 0 1 2 3, অ্যান্ড আমাদের এখানে রেঞ্জ কি হবে, দরকার নাই, একটু আমরা সুন্দর করে লিখি, 0 থেকে লিখি 0 1 4 9, ঠিক আছে, তুমি যা বলছো ওটাই আমি একটু সাজায় লিখছি ছোট থেকে বড়তে, ঠিক আছে নাহিয়ান? রেঞ্জ কি, ডোমেইন কি ক্লিয়ার হয়েছে, কোডোমেইন কি? ওকে, তো এইটাকে একটু শর্টে কিভাবে লিখে, লাইক ডোমেইন কি আমরা শর্টে লিখি, উপরে চলে যাই, হ্যাঁ লিখছিলাম ডোমেইন রেঞ্জ, শর্টকাটে যাই, যেহেতু এটা কি না, এখানে জায়গা নেই,
এটা ডোমেইন কার, এফ, ডোমেইন অফ ফাংশন এফ, তাই না? তো এটাকে শর্টে ডি এর নিচে ছোট করে এফ লিখে, ডোমেইন অফ ফাংশন এফ। তারপরে রেঞ্জ অফ ফাংশন কি, এফ, তাহলে রেঞ্জ অফ ফাংশন এফ। আর কোডোমেনটা কি লিখে, কোডোমেনটা লিখে সিটা ক্যাপিটাল লেটার থাকে কিন্তু ওডিটা ছোট থাকে, ঠিক আছে? কোডোমেন অফ ফাংশন এফ। ক্লিয়ার? কিভাবে লিখে শর্টকাটে, সিম্বলগুলো ক্লিয়ার? চিনবো সিম্বল দেখে এখন কোনটাকে কি বলছে, বুঝছো? ওকে, এখন সাপোজ তোমার হচ্ছে নানু তোমাকে গিফট দিচ্ছে, এই যে শপিং এর 2000 টাকা মনে করো তোমার নানু দিছে তোমাকে, নাহিয়ান, ঠিক আছে? তো নানুকে, এখন নানুকে তো তুমি লিস্ট বলো নাই আগের থেকে তুমি কি কি কিনবা, তো এটা তুমি লিস্ট বলো নাই, তুমি যাওয়ার পরে দোকানে তুমি সানগ্লাসটা কিনতে পারলা না, আসার পরে তোমার নানু যখন জিজ্ঞেস করবে কি তুমি সবকিছু কিনছো, তখন তুমি কি বলবা? সানগ্লাস কিনতে পারি নাই বলবা? তার নানু কষ্ট হবে না? না কি বলবা, হ্যাঁ আমি সবকিছু কিনছি বলবা না? তখন নানুর কাছে কি বলবা, যে হ্যাঁ আমার পাঞ্জাবি আর জুতা কিনতে চাইছিলাম, আমি এই দুইটা কিনে নিয়ে চলে আসছি, অ্যান্ড আমার 1900 টাকা খরচ হয়েছে, তাই না? তো সিমিলারলি আমাদের যেহেতু আমাদের ফার্স্ট ফাংশনে সবকিছু ইউজ করতে হবে, তো ইন ফিউচার এরকম অনেক কিছু দেখবা যেখানে দেখবা তুমি সবকিছু সবগুলা ফার্স্ট মানে যেটা তোমাকে দিয়ে দিয়েছে সেটার সবগুলো ইউজ করতে পারছো না, তখন কি হয়ে যাবে, তখন তোমার ডোমেইনও চেঞ্জ হয়ে যাবে। লাইক আমরা এই ম্যাথেই যদি এখানে সাপোজ কোনো একটাতে এমন একটা ভ্যালু আসলো, সাপোজ এইখানে 4 না আসে, লাইক এখানে যদি তোমার এখানে যদি 4 থাকতো তাহলে কি হতো বলো তো? এখানে যদি 4 থাকতো দেন ফর 4 আমরা কি পেতাম, নাহিয়ান বলো তো? ফর 4 আমরা পেতাম 16, কিন্তু 16 কি কোডোমেনের মধ্যে আছে? কোডোমেনে 16 নাই। সো আমি এখানে রেঞ্জে 16 নিতাম, মানে আমি এই ফাংশনটা নিতামই না। এখানে আমার যেই ফাংশনটা আসছিল মানে এই রিলেশনটাই পুরোপুরি আমরা বাদ দিয়ে দিতাম, কারণ আমি কিনতেই পারি নাই, আমার তো বাজেট ক্রস করে গেছে। এবং ডোমেনের মধ্যেও তখন আমি এই যে এই 4টাকে রাখতামই না। ওকে নাহিয়ান, তখন আমরা বলতাম যে আমাদের ডোমেন হচ্ছে এটা, রেঞ্জ হচ্ছে এই জিনিসটা। ক্লিয়ার? ইন ফিউচার আরো দেখবা, আরো এরকম অনেক কিছু দেখবা, দেন আমরা ওখান থেকে আস্তে আস্তে করবো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে রুলস গুলা শিখবো। আজকে